সহজ এবং সিম্পলভাবে আলুর এই স্যান্ডউইচটা খেতে এত দুর্দান্ত হয়, তোমাদের সাথে আজ এই সহজ এবং সিম্পল রেসিপিটাই নিয়ে এসেছি। তাহলে চলো আজকের রেসিপি আলুর স্যান্ডউইচ। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি আলু স্যান্ডউইচ। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আর দেখো কিছুটা কাঁচা পেঁয়াজ, কাঁচা ঝাল আর ধনেপাতা আর এক টুকরো লেবুর রস নিয়ে নিয়েছি। আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে সহজ এবং সিম্পল সাধারণ এই রেসিপিটি দেখাবো, কিন্তু খেতে হবে কোনো রেস্টুরেন্টের তুলনায় কম নয়। তো দেখো আমি আলুগুলো প্রথমে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, তো আমি হাত দিয়েই কিন্তু নিচ্ছি। আর আলুর পরিমাণটা তোমাদের আর কি বলবো, তো আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো পাউরুটি, মোট 4টা পাউরুটিতে দুটো স্যান্ডউইচ তৈরি করে নেব। তো এখানে দেখো আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে সবগুলো দিয়ে দিলাম। সব জিনিস বলতে ওই পেঁয়াজ কুচি, ঝাল কুচি আর ধনেপাতা কুচি, এই সমস্তটা ভালো করে দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যেন আলুর ভিতরে কোনো দানা না থাকে। তাতে করে মসৃণ করে আলুটা মেখে নিতে হবে। তো দেখো আমি ভালো করেই কিন্তু আলুটা মেখে নিচ্ছি। আর এরকম করেই হাত দিয়ে যদি মেখে নাও, তো আলুর ভিতরে যেন কোনো দানা না থাকে সেদিকে খেয়াল রেখো। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে কিন্তু আমি সামান্য সরিষার তেলটাও ব্যবহার করব। মোটমাট আমরা যেভাবে আলু ভর্তাটা মাখিয়ে খাই তেমন করে কিন্তু মাখিয়ে নিতে হবে। চাইলে এখানে কিন্তু আমরা টেস্টিং সল্ট বা ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারি। তো আমি ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো বলেছি, সেজন্য কিন্তু আমি সমস্তটা ঘরের মশলাপাতি দিয়েই করে নিচ্ছি। এ পর্যায়ে আলুটা মাখানো হয়ে গিয়েছে, এবার কিন্তু লেবুর রসটা আমি এখানে দিয়ে দিলাম। এই লেবুর রসটা, এটা কিন্তু গন্ধরাজ লেবু, এর ফ্লেভারটা কিন্তু ভারী সুন্দর, তো সেজন্যই কিন্তু ব্যবহার করছি। আর এখানে দেখো সামান্য সরিষার তেল দিয়ে সমস্তটা সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। আর এবার চলো আমি এখানে 4টে ব্রেড নিয়ে নিয়েছি আর একটা সস নিয়ে নিয়েছি। তো আমার এখানে একটা প্যাকেট দেখিয়ে নিলাম সসের, কিন্তু আমার এক প্যাকেট সসে কিন্তু হবে না, যেহেতু স্যান্ডউইচ আর এখানে কিন্তু সসের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমি শুধুই টমেটো সসটা ব্যবহার করব, সেজন্য দেখো আমি কিন্তু এই প্যাকেটের সসের প্যাকেটটা কিন্তু 4টা নিয়ে নিয়েছিলাম। একটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো 5 টাকা করে এই সসের 4টা প্যাকেট দিয়েই কিন্তু আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মোটমাট দুটো ব্রেডের গায়ে ভালো করে কিন্তু সসটা মাখিয়ে নিতে হবে। তো আমি দেখো এভাবে লম্বা লম্বা করে দাগ কেটে একটা চামচের সাহায্যে সুন্দর মতো সমস্ত জায়গায় সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত জায়গায় কিন্তু এভাবে সুন্দর করে সসটা মাখিয়ে নিতে হবে। যেহেতু আমি ঘরোয়া উপকরণ বানাবো, সেজন্যই কিন্তু আমার এখানে সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এইভাবে কিন্তু সস দিয়ে ভালো করে ব্রেডটা মাখিয়ে নিতে হবে। আর এবার দেখো আমার সমস্তটা কিন্তু সুন্দর মতো সসটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর উপরে আলুর পুরটা কিন্তু একদম সুন্দর করে মাখিয়ে নেব। আলুর পুরটা কিন্তু খুব বেশি পুরু করে দেয়া যাবে না। তো দেখো আমি দিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু খুব বেশি পুরো করে আলুর পুরটা দেব না। দেখতে পাচ্ছ আমি কেমন করে দিচ্ছি, আর এটা দেখেই তোমরা বুঝতে পারছো অনেকটা পুরো করে দিলে কিন্তু এই স্যান্ডউইচগুলো খেতে কিন্তু তেমন ভালো লাগবে না। তো আমি চামচ দিয়ে সমস্ত জায়গায় কিন্তু সুন্দর মতো আলুর পুরটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু চাইলে এই আলুর পুরটা চুলোয় দিয়ে সুন্দর মতো রান্না করেও দিতে পারি, তবে আমার কাছে মনে হলো এভাবে আলুর পুরটা দিয়ে রান্না করলে স্যান্ডউইচটা খেতে বেশি ভালো লাগে। তারপরে দেখো আমি আলুর পুরটা সমস্ত জায়গায় চামচ দিয়ে একটু সময় নিয়ে আস্তে ধীরে মাখিয়ে নিতে হবে। তো চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর পাশে আর একটা ব্রেড রয়েছে দেখতে পাচ্ছ, তো ওই ব্রেডের উপরেও কিন্তু টমেটো সসটা সুন্দর মতো লাগিয়ে নিতে হবে। তো এপাশে আমার আলুর পুর লাগানো কিন্তু হয়ে গিয়েছে ব্রেডটার। আর এপাশে দেখো আমি কিন্তু আর একটা ব্রেড রেখে দিয়েছি। এবার চলো এটার গায়ে টমেটো সসটা আরও সুন্দর মতো মাখিয়ে নিই। তো দুটোটা টমেটো সস দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। আমি একটু
ডিজাইন করেই টমেটো সসগুলো মাখিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো মাখিয়ে নিও। তবে অবশ্যই কিন্তু ব্রেডের গায়ে টমেটো সসটা সমস্ত জায়গায় কিন্তু সুন্দর মতো যাতে লেগে যায় সেভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। তো দেখো আমি এবার চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গায় কিন্তু টমেটো সসগুলো সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আর কি এভাবেই কিন্তু ভালো করে টমেটো সস মাখিয়ে তারপর আলুর পুর দিয়ে আবার আরেকটা ব্রেডের গায়ে টমেটো সস মাখিয়ে তারপর কিন্তু সেটা ঢেকে দিতে হবে। তো এই পর্যায়ে আমার আলু পুরটা মাখানো হয়ে গিয়েছে আর এইদিকে আমার টমেটো সসটাও কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর এবার চলো আমি আলুর পুরটা এই ব্রেডটা দিয়ে ঢেকে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু না। তো এবার দেখো হাত দিয়ে ভালো করে চেপে চেপে এপাশ ওপাশ ফিরিয়ে ভালো করে কিন্তু চেপে দিচ্ছি। তো আমার একটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এটা পাশে রেখে আমি কিন্তু আর একটা স্যান্ডউইচ তৈরি করে নেব। তো এটাতে পুর ভরে সব দিকে দেখো সুন্দর মতো কিন্তু লাগানো হয়ে গিয়েছে। এবার চলো এটা তোমাদের সাথে আবার একটু আর একটাও কিন্তু আমার টমেটো সস লাগিয়ে নিচ্ছি আর ওই পাশে আলুর পুরটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এটা ভালো মতো করে সস লাগিয়ে ওটার পরে আলুর পুরের উপরে দিয়ে দিলেই কিন্তু আমার স্যান্ডউইচগুলো রেডি হয়ে যাবে। তারপর কিন্তু আমি এগুলো ছেঁকার জন্য নিয়ে চলে যাব। তো আমি এখানে ভালো করে কিন্তু ব্রেডের গায়ে টমেটো সস লাগিয়ে দিচ্ছি। আগে একটা কিন্তু তোমাদের দেখিয়ে নিয়েছিলাম। তো এরকম ঘরে কিন্তু বাচ্চাদের বায়না কিন্তু সহজেই রক্ষা করা যেতে পারে। সব কিছু কিন্তু বাইরে থেকে না এনেও ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর মতো এইভাবে আলুর স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের দিলে কিন্তু ওরা ভীষণ খুশি হয়ে যাবে। তো আমি কিন্তু আমার মেয়ের জন্যই তৈরি করেছিলাম, কারণ ও বায়না ধরেছিল, সেজন্য এভাবেই তাকে তৈরি করে দিয়েছিলাম। খেতে নাকি খুবই ভালো হয়েছিল। তো মাঝে মাঝে কিন্তু আমি এমন করেই ফাঁকি ঝুঁকি নাস্তাগুলো তৈরি করে দিই। তো দেখো এটাও আমার করা হয়ে গিয়েছে। আর দেখো সব দিক থেকে কিন্তু সুন্দর মতো ভিতরে পুরটা রয়ে গিয়েছে। তো দেখে বুঝতে পারছো। আর আমার কিন্তু ব্রেডগুলো করা হয়ে গিয়েছে, স্যান্ডউইচগুলো আলু স্যান্ডউইচগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো এবার চলো চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি আলুর এই স্যান্ডউইচগুলো এবার কিন্তু ভেজে নেব। আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি স্যান্ডউইচগুলো উপরে দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে এখানে বাটার দিয়েও ভাজতে পারো। বাটার দিয়ে ভাজলে বেশ সুন্দর একটা স্মেল আসে। বাটারটা আমার কাছে ছিল না, সেজন্য কিন্তু আমি সাদা তেল দিয়েই এই স্যান্ডউইচগুলো ভেজে নেব। তবে খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন হয় না, সামান্য তেল দিলেই কিন্তু খুব সুন্দর মতো ভাজা যায়। তো আমি তেলটা প্যানের গায়ে সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছো। আর বাটার হলে চারদিক থেকে ঘুরিয়ে সুন্দর মতো দেওয়া যায়। তো তোমরা চেষ্টা করো বাটারটা দিয়েই এই স্যান্ডউইচটা তৈরি করতে। তো আমি সাদা তেলটা ব্যবহার করছি। আর এইখানে দেখো এক পিঠ কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো আর এক পিঠ করে আমি ভেজে নিই। আর এমনই কিন্তু হালকা ভাজা ভাজা করে কিন্তু এই স্যান্ডউইচগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখে বুঝতে পারছো দুই পিসে কিন্তু এরকম বাদামি কালার করে ভেজে নিলেই কিন্তু স্যান্ডউইচগুলো রেডি হয়ে যাবে। তো আমার এদিকে কিন্তু দুইটা রেডি হয়ে গিয়েছে। চলো আমি প্লেটে এগুলো তুলে নিই। আর এই যে দেখো আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি স্যান্ডউইচগুলো। আর এবার স্যান্ডউইচের শেপে তৈরি করব, সেজন্য চলো এগুলো ছুরি দিয়ে সুন্দর মতো স্যান্ডউইচের শেপে তৈরি করে তোমাদের সামনে আবার ফিরে আসছি। এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু স্যান্ডউইচের শেপ করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো ভিতরে আলুর পুর আর দুই সাইডে টমেটো সস, দেখতে কিন্তু ভারী ভালো লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। তো ডিম ছাড়াও কিন্তু এভাবে আলুর স্যান্ডউইচ বানিয়ে খেলে বেশ ভালো লাগে। বাচ্চারাও কিন্তু মাঝে মাঝে এরকম জিনিস পছন্দও করে। তো আমার আলুর স্যান্ডউইচটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব বেশি ভালো লাগলে শেয়ার করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে রেখে দিতে পারো। আর তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিয়ে নিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে তোমরা আলুর স্যান্ডউইচটা এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।